I think the message বার্তা থাকবে পেশাদার দিকের ব্যাপারেই। সে কিভাবে নিজেকে আরো ভালো করে গড়ে তুলছে, কিভাবে ট্রেনিং করছে। এই লেভেলে এসে সংগ্রাম করলে চলবে না, ক্রমাগত নিজেকে আরো ভালো বানাতে হবে। এখন প্রযুক্তির যুগ, ফলে লোকে আপনাকে নিয়ে ক্রমাগত বিশ্লেষণ করেই চলেছে, তাই নিজেকে আরো ভালো করে প্রস্তুত করতে হবে আপনাকে। so he has evolved many times, I'm sure, since he started. Well, I think first of all আসলে শুরুতেই আমাদের তার পেশাদারিত্ব দীর্ঘায়ুর বিষয়টি স্বীকার করে নিতে হবে। তারও ইচ্ছা ছিল বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার, কারণ বাংলাদেশের মতো দল যারা কিনা বছরে 15টি করেও টেস্ট খেলে না, তাদের হয়ে 100 টেস্ট খেলতে অনেক লম্বা সময় লেগেছে। তার সাথে অল্প যেটুকু সময় কাজ করেছি সেখান থেকে বলতে পারি তার পেশাদারিত্ব অনেক উঁচুতে। আমি তাকে নিয়ে অনেক খুশি এই বিশেষ উপলক্ষে। এখানে শুধুই পেশাদারিত্বের ব্যাপার, কিভাবে নিজেকে ক্যারি করবেন, নিজের খেলাকে উন্নত করে আন্তর্জাতিক পর্যায়ে লড়বেন। এর ফলে সে ক্রমাগত ভালো করে গেছে, 100 টেস্টের ক্যারিয়ার হয়েছে, ধারাবাহিকভাবে সে উন্নতি করেই গেছে এবং এই পর্যায়ে এখনো খেলে যাচ্ছে। The desire to continue to improve, to continue to get better and perform at that level. No, when I came and এসেছিলাম দক্ষিণ আফ্রিকা সিরিজে, আমি বলেছিলাম এই সময়ে এসে তোমাকে উপভোগ করতে হবে, পারফর্ম করে গেলেই নিজে নির্ধারণ করতে পারবেন কতদিন খেলবেন। ফলে পারফরমেন্স ঠিক থাকলে তার পেশাদারিত্বও ঠিক থাকবে। is necessary. So once he is performing, his professionalism will carry him until he's ready to say no. But anybody, যে কেউই পারবে, কারণ এখন বছরে প্রায় 12টি টেস্ট খেলছে বাংলাদেশ, যেমনটা আগে ছিল না। ফলে এখন আর 100 টেস্ট খেলতে মুশফিকের মতো 20 বছর লাগবে না, আরও দ্রুত খেলা যাবে। বাংলাদেশ এখন অনেক বেশি টেস্ট খেলছে। যে কেউ যারা নিজেদেরকে ক্রমাগত উন্নত করে যাচ্ছে তারা চাইলেই 100 টেস্ট খেলতে পারবে। and consistently perform at this level will get there. Look, the wicket ভিন্ন উইকেট মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তুলনায়। উইকেট অনেক ভালো মনে হচ্ছে, পরে আরও বোলিং হবে মনে হয়। আশা করছি প্রথম 2 থেকে আড়াই দিন অন্তত ভালো ব্যাটিং ট্র্যাক থাকবে, পরে তৃতীয় ও চতুর্থ দিনে কি হয় দেখা যাবে। At least first 2, maybe 2.5 days. So that's all you ask for in a test match wicket, to be good enough, and third and fourth day we see what happens. He's definitely a legend. মুশফিকুর রহিম লেজেন্ড অব দ্য গেম। আমার মনে হয় খুব বেশি প্লেয়ার নেই টেস্টে একাধিক ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। সে লম্বা সময় ধরে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছে, ফলে তার এসব ব্যাপারই তাকে কিংবদন্তি বানিয়েছে। আমার মনে হয় প্রথমে বলবো তাদের আরও নিজেদেরকে নিয়ে কাজ করতে হবে এবং পারফর্ম করতে হবে। এমনটা ভাবলে চলবে না যে হ্যাঁ ভালো খেলে ফেলেছি, কাজ শেষ। তাদের ক্রমাগত পারফর্ম করে যেতে হবে। মুরাদ অভিষেকে ভালো করেছে, আশা করি সে সামনেও ভালো করে যেতে পারবে এবং নিজের কাজটা করে যাবে। And hopefully if he's selected for tomorrow, then he continues to improve and continues to do what he is doing. And my thing, শুরুতে ফিটনেসের কথা ভাবতে হবে। বর্তমানে মুশি দলের সেরা ফিটনেস সমৃদ্ধ প্লেয়ারদের একজন। শ্রীলঙ্কায় দারুণ একটি সেঞ্চুরিও করেছে। যদি পারফর্ম করে যায়, ফিট থাকে এবং খেলার ইচ্ছা থাকে, তাহলে যে কেউ চালিয়ে যেতে পারে। মুশির এই 3 ব্যাপার রয়েছে, ফলে সে চালিয়ে যেতেই পারবে। He keeps performing, so that's the 2 criteria. As long as you, I should say 3, as long as you keep performing, your fitness and then your desire to continue. So I think he has all 3 of them right now, so that factor will be determined by him. First of all, I don't know about the first part. প্রথমত আমি প্রথম ব্যাপারটা, সালাউদ্দিনের এটাই শেষ সিরিজ কিনা জানি না। সে দুর্দান্ত ছিল। আমি যেমনটা প্রত্যাশা করেছি ব্যাটিং কোচ হিসেবে, সে তার সব কিছুই করেছে। প্লেয়ারদেরকে তার নিজের সব নিংড়ে দিয়েছে। সে এখানে কাজের ব্যাপারে অসাধারণ ছিল। First statement, but if you know that, then that's it. But he's been excellent since he's been here. There's সবাই তাকে অনেক সম্মান করে, মুশফিকের কথা অনেক শোনে। সে অনেক কথাবার্তা শেয়ার করে এবং বাকিরা তার কথা শোনে। সে শেয়ার করতে চাইলে সব কিছুই করে।
এই পর্যায়ে ব্যাটিংয়ের জন্য তার অভিজ্ঞতা শেয়ার করা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। ফলে অনেক প্লেয়ারই প্রায়ই তার সাথে অনেক কথা বলে এবং তার কথাকে অনেক সম্মান করে। টেস্ট ক্রিকেটে আপনাকে খেলে যেতে হবে। পরের বছরে 10 থেকে 12টি টেস্ট রয়েছে। এখানে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে, তাদের জন্য ব্যাপারটা বেশ ভালো। এই সিরিজ শেষে কিছুটা বিরতি রয়েছে, তখন কিছু কাজ করতে হবে আমাদের, যেন পরের বছর প্রথম টেস্টে ভালোভাবে নামতে পারি। Still 4-day cricket to be played, and then a lot of work to be done leading up to the first test match next year. 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেনকে ম্যানেজ করা কঠিন কিনা? আমি একটা অংশের উত্তর দিতে পারি কেবল, ক্যাপ্টেন ম্যানেজ করা নিয়ে আমার কোনো সমস্যা নেই। বাকি অংশের উত্তর দিতে পারছি না। I have no problem with managing the captains. I can't answer the other parts. I think the message from him and me looking at him is the professional side, how he carries himself, how he trains, but also how he wants to try and get better. And at this level, you cannot be stagnant. You have to always try and get better, because the cricketing world is very small now with technology. So people are assessing you all the time. So you have to always try and evolve. So he has evolved many times, I'm sure, since he started. Well, I think first of all, we have to acknowledge his professionalism, his longevity, and just his desire to play cricket for Bangladesh. Because to get to 100 test matches, Bangladesh doesn't play 15 a year. So it's taken him a period of time, and we must appreciate that. And I think from working with him for the short time, the professionalism is extremely high. And I will be so happy for him tomorrow when that occasion comes. I think his secret is professionalism. It's how you carry yourself, how you work at improving your game, and how you work at being successful at international level. Because when you look back, he has been successful at international level, and that keeps him there. But there's also a desire in him and all the others who played 100 and 150 test matches to continue to do well. So I think that's the big thing we have to look at. The desire to continue to improve, to continue to get better and perform at that level. No, when I came and the test match against South Africa, I just tell Mush, at this time, you need to be enjoying what you're doing. And you go out there and enjoy every day, every test match, because you determine, once you're performing, you determine how long you want to play, because performance is necessary. So once he's performing, his professionalism will carry him until he's ready to say no. But anybody, because as you say, now it's like next year, I think we have something like 12 test matches. So you never had that before. So if you are playing and you're evolving and consistently performing, then you will get to 100 a lot quicker than he has. Right? You won't take 20 years anymore, because there's more test matches in a year. So anybody who is prepared to evolve and make sure that they improve and consistently perform at this level will get there.